আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কাঠের চুড়ি হ্যান্ড পেইন্ট করব। আ এটার জন্য আমাদের যা লাগবে একটা কাঠের চুড়ি। এখানে আমি ফেব্রিয়েল এর ফেব্রিক কালারটা নিয়েছি। আপনারা চাইলে ব্লকের যে কালার এটাও ইউজ করতে পারেন। দোকানে এরকম ছোট বোতল পাওয়া যায় বা অনেক বেশি অ্যামাউন্ট এর নিতে চাইলে অনেক বেশি অ্যামাউন্ট এরও নেওয়া যায়। আর ফেব্রিয়েল এর যে বক্সটা আছে এই ফুল বক্সের মধ্যে ১০ টা কালার থাকে ১০ রকমের। সো এটাও আপনারা চাইলে নিতে পারেন। আর এখানে আমি ১০ নাম্বার সাইজের, ৭ নাম্বার আর 00 সাইজের ৩ টা তুলি নিয়েছি। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমি বেসটাকে সাদা রং করে নিব। কারণ অন্য যে রঙই করতে চাই না কেন, বেসটা সাদা করে নিলে সেই রংটা অনেক ভালো ফোটে। আর সাদা রংটা করে নিলে দেখা যায় যে রংটা অনেক টেকসই হয়। তো আমি অফ ক্যামেরায় পুরো চুড়িটাকে রং করে এটাকে শুকিয়ে নিচ্ছি। পুরোপুরি না শুকালে এটার উপরে পরের যে লেয়ারটা এটা আসলে করা যায় না। এজন্য সবসময় মানে পুরোটা আগে শুকিয়ে নিতে হবে। মেইন কালারের জন্য আমি একটু সাদা রং নিয়ে এটার মধ্যে নীল রং মেশাবো। একদমই অল্প নীল রং মিশিয়ে একদম হালকা আকাশি একটা কালার করে নিবো। নিয়ে পুরা চুড়িটাকে আমি আকাশি রং করে নিবো। আকাশি রং করানোর পরেও এটাকে আবার পুরোটা শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। পুরোটা শুকানোর পরে আমি পেন্সিলের সাহায্যে একদমই ফ্রি হ্যান্ডে এটাকে এঁকে নিবো। আপনাদের যেরকম শেপ ইচ্ছা আপনারা সেরকম শেপ এঁকে নিতে পারেন। আমি এরকম অ্যাবস্ট্রাক্ট টাইপের গোল শেপ এঁকে নিচ্ছি। পুরাটা আঁকা হয়ে গেলে আমি আবারও একটু সাদা রং নিবো। নিয়ে এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্টের নীল রং ইউজ করব। যেন ওই শেডটার থেকে একটু গাঢ় শেড হয়। ওইটার উপরে যেন বোঝা যায় যে হ্যাঁ, আমরা একটা গাঢ় শেড ইউজ করছি। এখন আমি এটাকে আ ৭ নাম্বার তুলির সাহায্যে এঁকে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে রংটা বেশি ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আ অল্প পরিমাণে পানি ইউজ করতে পারেন। অনেকে বাইন্ডার ইউজ করে। তো ওইটা যদি না থাকে অল্প পরিমাণে পানি ইউজ করতে পারেন। আমি ৩ টা শেপ নীল রং করে নিয়েছি। আর ৩ টা শেপ আমি হলুদ রঙের করে নিবো। আমি এখানে হলুদ রংটা ইউজ করছি। দেখা যায় যে নীল রঙের উপরে হলুদ করলে একটু পাতলা আবরণ দেখা যায়, নিচ থেকে নীল রংটা দেখা যায়। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা ডাবল লেয়ার যদি করেন হলুদ রংটা, সেক্ষেত্রে হলুদ রংটা অনেক বেশি ফুটবে, নিচের নীল রংটা দেখা যাবে না। আমি সবগুলো শেপ রং করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা নীল শেপের উপরে পাতা আঁকবো। সো সেটাই আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। যেকোনো কিছু রং করার আগে পেন্সিল দিয়ে এঁকে নিলে একটা ভালো আইডিয়া হয় যে কোন জিনিসটা রং করতে হবে। পাতাগুলোকে আমি একদম ডিপ নেভি ব্লু কালার করব। আপনারা চাইলে কালো করতে পারেন। আমার আসলে কালো রংটা শেষ হয়ে গিয়েছিল। দ্যাটস হোয়াই আমি ডিপ নেভি ব্লু কালারটা করছি। আর আপনারা পাতার শেপ ছাড়া যেকোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ বা লাইন এখানে ইউজ করতে পারেন। এটা একদমই আপনাদের উপরে নির্ভর করছে বা অন্য কোনো ডিজাইনও এখানে ডিজাইন করে নিতে পারেন। আমি সবগুলো পাতা করে নেয়ার পরে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুরোটা দেখতে কেমন হচ্ছে। আর এরপরে আমাদের যে হলুদ শেপটা আছে এটার বাইরে আমি আউটলাইন করব। আমাদের যে নেভি ব্লু কালারটা আছে এটা দিয়ে আমি ৩ টা শেপকে আউটলাইন করে নিব। আউটলাইনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্ট্রোকটা একটু মোটা হয়ে যেতে পারে। এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। যেরকম ইচ্ছা করে নিতে পারেন। এরপরে আমাদের যে নীল শেপগুলো আছে, এগুলাতে আমি একদম গাঢ় নীল রং দিয়ে আউটলাইন করে নিচ্ছি। আমি প্রত্যেকটা শেপই গাঢ় নীল রং দিয়ে আউটলাইন করে নিব। সবগুলো আউটলাইন করার পরে জিনিসটা দেখতে এরকম লাগবে। এরপরে আমি হলুদের উপরে জাস্ট লাইন টেনে নিব। একটার পর একটা। প্রত্যেকটা হলুদ শেপের উপরে আমি এরকম লাইন টেনে নিচ্ছি। আর আমাদের যে নীল শেপটা আছে এটার মধ্যে আমি জাস্ট র‍্যান্ডম ডট করে নিব। যেন জিনিসটা একদমই ফাঁকা না লাগে দেখতে। আর যে নীল রংটা আছে এটা অনেক ভালোভাবে দেখা যায় বা প্রমিনেন্ট হয়। এরপরে মেইন জিনিস হচ্ছে আমাদের যে লিকার স্প্রে যেটা সেটা। এটার দাম হচ্ছে ৳১৫০ যেকোনো দোকানেই পাওয়া যাবে। আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আর আরেকটা উপায় হচ্ছে আমাদের কাছে যে ক্লিয়ার গ্লুটা থাকে এটা দিয়েও আমরা করতে পারি। তো আমি হচ্ছে টিস্যু পেপার এখানে দিয়ে নিচ্ছি। কারণ দেখা যায় যে এটা যে কাপড়ের উপরে পড়ে সেটা আর পরে উঠানো যায় না। আর লিকার স্প্রেটা স্প্রে করার আগে অবশ্যই অনেক ভালোভাবে ঝাঁকায় নিতে হবে। আর চুড়িটা অবশ্যই কোনো কিছু দিয়ে ধরে নিবেন। হাত দিয়ে ধরলে পুরা হাতে লিকার স্প্রেটা লেগে যায়। আমি এখানে ঘুরায় পুরা চুড়িটাতেই লিকার স্প্রে করে নিব।
করার পরে এটাকে ভালোভাবে শুকাবে। এটা শুকানোর আগে এটা ধরা যাবে না। তাহলে দেখা যাবে যে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা চুড়ির উপরে চলে আসবে। এটা হচ্ছে আমার পুরা চুড়িটা স্প্রে করার পরে, আর এটা হচ্ছে শুকানোর পরে। আমি গ্লু দিয়েও যেটা করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে স্প্রে দেওয়ার পরে এটা অনেক বেশি গ্লেজি হয়। আর যখন আমি গ্লু দিয়ে করি এটার গ্লেজটা থাকে না। এটা জাস্ট কালারটা ওকে। এই তো সামনে বইমেলা। সবাই অনেক চুড়ি রং করেন আর বইমেলায় ঘুরতে যান। থ্যাংক ইউ।